এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প, যেই প্রকল্পটির নাম বাংলার যুবসাথী, এই যুবসাথী প্রকল্পের জন্য আজ থেকে আবেদন অফলাইনে শুরু হয়ে গেছে, অনলাইনে আবেদন হচ্ছে না। আর প্রতিটা প্রকল্পের মতো এই প্রকল্পও কিন্তু অফলাইনে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে কারা কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে, কি যোগ্যতা চেয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, যারা লক্ষ্মী ভাণ্ডার পান তারা কি আবেদন করতে পারবেন, এছাড়া অনেক তথ্য দেব আজকের এই ভিডিওতে। তার আগে আমি আপনাদের বলবো যে এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। আর তার সঙ্গে বলবো, দেখুন আজ আমি ভিডিওটা বানাচ্ছি 15 ফেব্রুয়ারি রবিবার দিন। আজকে থেকে কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই প্রকল্পের অফলাইন ফর্ম কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আর এর শেষ ডেট এই মাস মানে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ লাস্ট আবেদন করার কিন্তু ডেট বলা হয়েছে। যাই হোক, আপনারা দেখুন এখানটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার। আপনাদের পুরো ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটার ইংলিশে ফিল আপ করতে হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনারা পেস্ট করে দেবেন, যার উপরে আপনারা এমনভাবে একটা সাইন করবেন আপনাদের নিজেদের। এই তো হয়ে গেল ফটোর কাজ। এরপর দেখুন সবার প্রথম বলেছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো দুয়ারে সরকারে একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়, সেইটা আপনারা যেই কেন্দ্রে যাবেন সেখান থেকেই দিয়ে দেবে, সেই নাম্বারটা আপনারা এখানে লিখে নেবেন। তারপর চেয়েছে আধার নাম্বার। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের আধার নাম্বার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার আপনারা এই জায়গাটায় দিয়ে দেবেন। এরপর দেখুন কি লিখেছে, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। এখানে যে আপনাদের নামটা আপনারা লিখবেন সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা রেজাল্টে যে সমস্ত আপনার নামটা লেখা রয়েছে সেই নামটা কিন্তু আপনারা এখানে লিখবেন। মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে গেছে যেই সমস্ত মেয়েদের, তাদের ক্ষেত্রে বলবো মাধ্যমিকে যেই নামটা লেখা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে লিখতে হবে, মানে নাম আর টাইটেল। তারপরে দেখুন কি চেয়েছে, মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কেড, মানে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এই জায়গাটায় দেবেন। হয়ে গেল। এরপর বলেছে ইমেল আইডি। দেখুন এখানে ইমেল আইডির বক্স দিয়ে দিয়েছে। এখনকার দিনে সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে আর সবার কাছেই কিন্তু ইমেল আইডি রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন কি লিখেছে, জেন্ডার লিঙ্গ, মেল মানে পুরুষ, ফিমেল মানে মহিলা, আদার অন্যান্য। তো যার যেটা হবে সেখানে এটা বক্সে ক্লিক করে দেবে। এরপরে দেখুন লিখেছে ডেট অফ বার্থ। তো এখানে প্রথমে ডিডি মানে ডে দেবেন, ডেট, তারপর এমএ মানে মান্থ। তো যেক্ষেত্রে ধরুন মানে যার জানুয়ারিতে জন্ম 01, যার ফেব্রুয়ারিতে 02, সেক্ষেত্রে যার ডিসেম্বর তাহলে 12। এরপর দেখুন এখানে আছে ওয়াই 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 মানে বছর, এই যে এখানটায় সালটা লিখে দেবেন। এরপর এই জায়গাটা দেখুন কি লিখেছে, 1/4/2026 তারিখ, বয়স বছরে, মানে এই ডেটটার আগে অবধি আপনাদের কত বছর বয়স হচ্ছে সেইটা আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, ওখানে অনেক অপশান আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন কত বয়স আপনাদের হচ্ছে এই ডেট অনুযায়ী, তাহলে সেই বয়সটা আপনারা এইখানটায় লিখে দেবেন। ওকে। এরপরে দেখুন, এরপরে বলেছে ফাদার্স নেম, বাবার নাম দিবেন এখানে, মাদার্স নেম মায়ের নাম আপনারা এখানে দেবেন। এরপরে চেয়েছে স্পাউস নেম, যারা বিবাহিত পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর নাম দিতে হবে আর মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম দিতে হবে এখানে। হয়ে গেল এতটা। এরপর বলেছে ক্যাটেগরি ইফ নট জেনারেল, এটা জেনারেলদের জন্য নয়, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অথবা ওবিসি তারা এখানে তাদের সার্টিফিকেট নাম্বারটা এই জায়গাটায় দিয়ে দেবে। এরপরে বলেছে ম্যারিটাল স্টেটাস, যারা অবিবাহিত তারা এই বক্সে রাইট চিহ্ন, যারা বিধবা তারা এই জায়গাটায় রাইট চিহ্ন, এছাড়া যারা বিবাহিত ম্যারিড তারা এই জায়গাটায়, যারা বিচ্ছিন্ন মানে সেপারেট থাকে তারা এই জায়গাটায় ক্লিক করবেন। এতটা অবধি আপনাদের কাজ হয়ে গেল। এরপরে দেখুন কি বলেছে, কন্ট্যাক্ট ডিটেল। প্রথমে বলেছে হাউস মানে বাড়ির নাম্বার, অনেকেরই আছে বাড়ির নাম্বার হয়তো নেই, হোল্ডিং নাম্বার, সেক্ষেত্রে গ্রামের নাম আপনারা এই জায়গাটা দিয়ে দিতে পারেন বা পাড়ার নাম। এরপর বলেছে গ্রাম, শহর, নগরী, এই জায়গাটা আপনারা ফিল আপ করে দেবেন।
পোস্ট অফিস এখানটায় ফিল আপ করবেন। এরপর ওয়ার্ড অথবা পঞ্চায়েত নাম এই জায়গাটা ফিল আপ করবেন। যারা পঞ্চায়েতে থাকেন তারা পঞ্চায়েতের নাম, যারা আপনারা ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ড নাম্বার আর ওয়ার্ডের নাম লিখলেও হতে পারে। এছাড়া বলেছে ব্লক, পৌরসভা, কর্পোরেশন যে যেই জায়গায় থাকেন সেই জায়গাটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। পুলিশ স্টেশন যার যেইটা সেটা ফিল আপ করবেন। ডিস্ট্রিক্ট সেটাও আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন সেটা ফিল আপ করবেন। পিনকোডও তাই, আপনাদের পিনকোড আপনারা ফিল আপ করে নেবেন। এরপর দেখুন স্টেট, এখানে একমাত্র ওয়েস্ট বেঙ্গলই এই প্রকল্পটা হচ্ছে, মানে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তার জন্য দেখুন আগে থেকে এখানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এই হয়ে গেল প্রথম পেজের আপনাদের ফর্ম ফিল আপ। এইবার আসছি দ্বিতীয় পেজে। এইটা হচ্ছে দ্বিতীয় পেজ। দেখুন এই দ্বিতীয় পেজে কি বলেছে, সবার উপরে লিখেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রোল নাম্বার। দেখুন এই জায়গাটা রোল নাম্বার দিতে হবে, ঠিক আছে। আর এখানটা বছর, কোন বছর, ইয়ারে। এবার বলেছে কোন বোর্ডে আপনারা এক্সাম দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নাকি সিবিএসসি বোর্ড, নাকি আইসিএসসি বোর্ড, নাকি কোন বোর্ডের, সেইটাতে আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর বলেছে এডুকেশন কোয়ালিফিকেশান, মানে শিক্ষাগত যোগ্যতা। আপনার যতটাই শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন আপনারা এখানে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা আপনাদের হবে না। এইবার বলেছে বর্তমান পেশা, যেহেতু এটা বেকারদের জন্য দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে এখানটা কিছু আপনারা নাও লিখতে পারেন বা কিছু কাজ করছেন না এমন একটা কিছু লিখে দিতে পারেন। এরপরে আসছে ব্যাঙ্ক ডিটেলস, এইটা কিন্তু খুব সাবধানে করবেন। সবাই অনেকেই দেখুন এসবিআই ব্যাঙ্ক লিখে এসবিআই দিয়ে দেয়, এরম কিন্তু কখনো করবেন না। পুরো নামটা লিখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনেকেতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিওআই দিয়ে দেয়, পুরোটা কিন্তু লিখতে হবে, শুধু বিওআই লিখে ছাড়লে হবে না, কারণ অনেক সময় কিন্তু এক্ষেত্রে টাকা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। যাই হোক আপনারা ব্যাংকের নামটা এখানটা লিখে দেবেন। এরপরে আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনাদের যে ব্যাংক আছে নির্দিষ্ট ব্যাংক তাদের কোন শাখায় আছে সেই শাখা অ্যাড্রেসটা এখানে দিতে হবে। মানে ধরুন কলকাতার কোন অ্যাড্রেসে আপনাদের ব্যাংকটার ব্রাঞ্চ সেইটা আপনাদের দিতে হবে। যদি ধরুন শ্রীরামপুর হয়ে থাকে, ব্যারাকপুর হয়ে থাকে, সেই নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার খুব সাবধানে ফিল আপ করবেন। তারপর বলেছে আইএফসি কোড, আইএফসি কোডটাও কিন্তু বুঝে সুঝে দেখে ভালো করে তারপর এখানে টাইপ করবেন। ওকে, এত দূর অবধি হলো। এরপরে কি লিখেছে দেখুন, লিখেছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার, প্রসঙ্গ শিক্ষাগত সুবিধা, তাহলে কিন্তু মানে স্কলারশিপ বা কিছু পান কি না এখানে আমরা এস অথবা নোতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। যদি পান তার বিবরণ আপনাদের দিতে হবে, যদি এস করেন তাহলে কিন্তু এর বিবরণ আপনাদের দিতে হবে। এইবার আসছি, বলেছে সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি, মানে কোন কোন ডকুমেন্টস আপনাদের দিতে হবে, আর প্রত্যেকটা ডকুমেন্টসের উপর আপনাদের কিন্তু নিজেদের সই করে দিতে হবে। দেখুন সবার প্রথম কি বলেছে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড আপনাদের জেরক্স দিতে হবে, তার উপরে সই করে দিতে হবে। তারপর বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তার কিন্তু এখানে জেরক্স দিয়ে তার উপরে আপনাদের সাইন করে দিতে হবে। এরপর বলেছে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কিন্তু জেরক্স দিতে হবে, আর জেরক্সে কিন্তু দুটো পিটি থাকতে হবে, তার কিন্তু আপনাদের এই বক্সটা ক্লিক করে দেবেন, যেগুলো দেবেন সেগুলোতে এখানে আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন, আর প্রত্যেকটা কপির মধ্যে কিন্তু সাইন করে দেবেন, স্বপ্রত্যয়িত সাইন প্রতিলিপি। এরপরে লিখেছে কপি অফ ভোটার কার্ড, সেম ভোটার কার্ডও দিতে হবে আপনাদের। ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতাটা কিন্তু আপনাদের দিতে হবে, আর যাদের ক্ষেত্রে ক্যান্সেল চেক আছে মানে চেক আছে তার উপরে ক্যান্সেল লিখে কিন্তু আপনাদের এখানে জমা দিতে হবে। এছাড়া যারা এসটি এসসি ওবিসি থেকে বিলং করেন তারা কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট জেরক্স করে দেবেন। তো এই হয়ে গেল। এইবার দেখুন এখানে কি লিখেছে, দেখুন এখানে লিখেছে আমি এত দ্বারা ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তারপরে লিখেছে দেখুন আমি অদ্যবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প ও কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো।
এছাড়া লিখেছে, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলেন? এখানে কিন্তু কেউ কোনো জালি কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু তার ফর্ম বাতিল হয়ে যেতে পারে। জিনিসটা কিন্তু পরিষ্কার। আর আরেকটা জিনিস, যারা অন্য কোনো প্রাইভেট সেক্টর হোক বা সরকারি চাকরি করছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না। এছাড়া দেখুন এখানে লেখা রয়েছে আবেদনের স্বাক্ষর, যে আবেদন করছে তার এখানে স্বাক্ষর করতে হবে আর এই জায়গাটায় ডেট দিতে হবে। আর এইটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। এই স্লিপটাতে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে দুয়ারে সরকার, তারপর ওনারা মোবাইল নাম্বার আধার নাম্বার দিয়ে রিসিভিং করে আপনাদের এই কপিটা, মানে এই পোর্শন যে কপিটা এইটা আপনাদেরকে ওনারা দিয়ে দেবেন। যাই হোক, এবার আমি আপনাদের বলবো যে কারা কারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বলা হচ্ছে একমাত্র যারা কোনো কাজ পায়নি, বেকার, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মাধ্যমিক পাস কম করে থাকতে হবে, বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। ছেলে মেয়ে উভয় কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। আর বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার যারা পায়, এছাড়া যারা বিধবা ভাতা পায়, তারা কি এই প্রকল্পের সুবিধা পাবে? না, তারা কিন্তু এই প্রকল্পের কোনো সুবিধা পাবে না। কারণ এখানে বলা হয়েছে একমাত্র যারা পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ পায় তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে। এছাড়া অন্য কোনো প্রকল্পের সুবিধা যদি আগে থেকে পেয়ে থাকে তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের কোনো সুবিধা কিন্তু তারা পাবে না। তো বুঝতে পারলেন, যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে গেছেন আগে থেকে তারা কিন্তু এই প্রকল্পের আর কোনো সুবিধা পাবেন না। আর ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমি একটু আগেই আপনাদের বলে দিয়েছিলাম, তাও আরও একবার বলে দিচ্ছি। এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে অথবা সার্টিফিকেট লাগবে, এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়া ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেল চেক দিতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, আইএফসি কোড লেখা থাকবে সেটা। এছাড়া যারা সিগুল কাস্ট, সিগুল ট্রাইব অথবা ওবিসি তাদের কিন্তু যে সার্টিফিকেট আছে তার একটা জেরক্স কপি। আর প্রত্যেকটা কপির উপরে কিন্তু নিজের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এছাড়া নিজের একটা ছবি প্রথম পেজে আটকাতে হবে, যেখানে নিজের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। আশা করছি আজকের এই ভিডিওতে যা যা তথ্য আপনাদের দিলাম আপনাদের কাজে লাগবে। যদি কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। পরবর্তী এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।